তো সকাল সকাল বন্ধুরা বেরিয়ে গেছিলাম ছেলের স্কুলে। আর এটা হচ্ছে আসার সময় ভিডিওটা করেছিলাম। তো ছেলের স্কুলে ডেকে পাঠিয়েছিল রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের জন্যে। তো ছেলে আর আমি সকালে বেরিয়ে পড়েছি, আর কিছু ঘরের কাজ করে নিয়েছিলাম, করেই বেরিয়েছি। আর কিছু টাকাও জমা দিতে হবে স্কুলে, তো সেটা আর একদিন ডেকে পাঠিয়েছে, তো সেদিন যাব। আর দেখো, অটো থেকে নামার পথেই কিন্তু এখানে পড়ে একটা বড় বাজার, তো সেখান থেকে কিন্তু একটু শাকও কিনে নিয়েছি। তো বাড়িতে আসার পর দেখি তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ভেটকি মাছ। ভেটকি মাছগুলি কিন্তু বেশ ভালো, বেশ বড় বড় সাইজের ছিল। তো ভেটকি মাছ খেতে জানো তো আমি ভীষণ ভালোবাসি, তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো। তো যখনই তোমাদের দাদাভাই বাজারে একটু ভালো ভেটকি মাছ পাবে আমার জন্য কিন্তু নিয়ে আসবে। আর ও খুব একটা ভালো খায় না বলে ওর জন্য আবার আলাদা 2 পিস কাতলা কাটা নিয়ে এসেছিল। তো মাছটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেটকি মাছ তোমার বেশিরভাগই আমি ঝালই করি। আর ঝাল খেতেই তোমার এরা ভালোবাসে। ঝোল আলু দিয়ে ঝোল টোল খুব একটা করি না। তো পেঁয়াজ দিয়েই করব ঝালটা। তো মাছটা কিন্তু দেখো সব ভেজে নিলাম একটা একটা করে। আর ভেটকি মাছটা করব হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটু পেঁয়াজ আদা রসুন একটু পেস্ট করে নিয়েছিলাম, তো সেগুলি দেখো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একটু নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তোমার একটু জল দিয়ে দেবো। আর খুব বেশি ঝোল রাখবো না, কারণ ভেটকি মাছটা করবোই হচ্ছে ঝাল, তো তার জন্য খুব একটা ঝোল রাখবো না। তো দেখো ভালো করে কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরেই কিন্তু তারপরে দিয়ে দেবো জল। আর ভেটকি মাছ কিন্তু খেতে আমার বড় ছেলেও খুব ভালোবাসে। তো দেখো ঝোলটা একটুখানি ফুটে গেছে, তো এবার মাছগুলি কিন্তু পুরো সব কটাই মাছ দেখো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো এবার ঢেকে দেবো, আর নামানোর সময় একটুখানি সামান্য ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে দেবো। আর সঙ্গে করব হচ্ছে একটু বেগুন পোড়া, আর হচ্ছে তোমার উচ্ছে ভাজা। তো বেগুন পোড়াটা হয়ে গেছিলো, একটু টমেটো তোমার পুড়িয়ে নিয়েছিলাম। তো ভালো করে ঝাল ঝাল করে কিন্তু বেগুন পোড়াটা মাখবো। আর মঙ্গলবার করেই কিন্তু আমি বেগুনটা বেশিরভাগ পোড়াই, কারণ কেন বলো তো, মঙ্গলবার দিন পেঁয়াজটা খেতে পারি, শনিবার দিন কিন্তু পেঁয়াজ খেতে পারি না। আর শনি মঙ্গলবারই আমরা পোড়া ঠোড়া খাই, আর আদার্স কোনো দিনে কিন্তু খুব একটা খাই না। তো মঙ্গলবারে যার জন্য পেঁয়াজটা কিন্তু দিয়ে খেতে, আর বেগুন পোড়া তো পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো মঙ্গলবারটাই বেশিরভাগই তোমার বেগুনটা পুড়িয়ে খাই। তো টমেটম দিয়ে মাখলাম, তোমাদের দাদাভাই আবার টমেটম দিয়ে বেগুন পোড়া খেতে ভালোবাসে। তো টমেটম দিয়ে দেখো ভালো করে ঝাল ঝাল করে মেখে নিলাম। এবার উচ্ছেটাও ভেজে নেব। উচ্ছেগুলি কয়েকদিন তোমাদের দাদাভাই নিয়ে এসছে আগে, তো উচ্ছেগুলি একটু কেমন হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম উচ্ছেগুলি শুধু শুধু নষ্ট হবে, তো একটুখানি তেলে ভেজে নিই। তো একটু তোমার দেখো দিয়ে দিলাম নুন আর হলুদ, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কড়া কড়া করে ভাজবো, ভাজিয়েই নামিয়ে দেবো। তো দেখো ভাজি, আর সেই সঙ্গে কিন্তু আমি আবার একটুখানি শেয়ার করে নিলাম যে আমি দাঁড়িয়ে রান্না করছি সেটা। তো রান্নাবান্না কমপ্লিট করে আবার চলে গেছিলাম কাচতে। তো অনেকটা পরিমাণে জানো তো কাঁচা কিন্তু জমে গেছিলো, কারণ আগের দিন তো শ্রাদ্ধ অনুষ্ঠানে গেছিলাম, তো সেদিন কিন্তু খুব একটা কাচা ধোয়া করতে পারিনি। তো সেগুলি সব জড়ো করে রেখেছিলাম যে তোমার পরের দিন কাচবো। তো আজকে তো ডবল কাচা হয়ে যাবে, কারণ আজকের যে সব জামা কাপড় বেরিয়েছে, আবার কালকে যেগুলি জমিয়ে রেখেছিলাম তো সেগুলি তো অনেকটা পরিমাণে জমে গেছিলো। তো সেগুলি কিন্তু রান্না বান্না সেরেই কিন্তু কাচতে চলে গেছিলাম, কারণ জানি যদি ফেলে রেখে দিই তাহলে আমার কাজটাই বাড়বে। তো চলে গেছিলাম কাচতে। আর এখন জানো তো 3টে সাড়ে 3টে বাজলে পরেই একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়, মানে তোমার আলোটা একদমই কমে যায়। যে এখন তো তোমার শীতকাল পড়ছে, তো এখন হচ্ছে তোমার রাত বড় দিন ছোট। তো 3টে সাড়ে 3টে কিন্তু অন্ধকার হয় না, কিন্তু কয়েকদিন ধরেই দেখছি একটু মেঘ মেঘও হয়ে আছে। আর বৃষ্টিটা হচ্ছে, মানে 2-1 পশলা ধরো হচ্ছে, তারপরে আবার কমে যাচ্ছে। তো জানি না, মাঝে শুনেছিলাম খুব বৃষ্টি হবে, ঝড় হবে, তো সেরকম কিছুই হয়নি।
তো এরকম দেখো অন্ধকার হয়ে আছে এখন, কিন্তু ওই তোমার 3টে এরকম বাজে। তোমাদের দাদাভাই চলে এসেছে, তো তাকে খেতে দিয়েই কিন্তু আমি এদিকে কাঁচা ধোয়াগুলি করে নিয়ে মেলে দিচ্ছি। ছেলেদের খেতে দিইনি, ছেলেদের খেতে দেবো। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তো প্লিজ তোমাদের কে বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কিন্তু অনেকটা আমাকে উৎসাহ দেয় যে পরের ভিডিওগুলো তৈরি করতে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাহলে করো না প্লিজ। এইভাবে কাজ থেকে অনেকেই আছে করে করে সরে যাচ্ছ, তো এরকম করে একটা মানুষের মন ভেঙে দিও না। কারণ জানো তো, ভিডিও বানাতে না অনেক কষ্ট হয়। যারা এইসব লাইনে আছে তারা জানে, সকাল থেকে কিন্তু অনেকটা পরিশ্রম করে কিন্তু আমাদের ভিডিওগুলি পর পর করে স্টেপ বাই স্টেপ কিন্তু সাজিয়ে সাজিয়ে করতে হয়। তো তোমাদের যদি ভালো লাগে তো তাহলেই তোমরা লাইক সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা ওয়াচ করো যদি ভালো লাগে। আর যদি না ভালো লাগে তো প্লিজ ইগনোর করে চলে যেও, সাবস্ক্রাইবও করো না, লাইকও করো না। কিন্তু এভাবে মানুষের মন ভেঙে দিও না। আর যারা দেখো ভালো, তারা কিন্তু প্রতিদিন দেখছেও, লাইকও করছে। আর যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইবও করে তারা পাশে আছে। আর তারা যদি পাশে না থাকতো তাহলে কিন্তু আমি এতটাও এগিয়ে যেতে পারতাম না। তো যারা ভালোবাসছো তারা কিন্তু আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময়ের জন্য থাকবো। আর এখানে কিন্তু দেখো আমি একটু ভয়েস দিয়েছিলাম, তো ছেলে তোমার ফোনের মধ্যে দেখতেই পাচ্ছ গেম খেলছিল। তো এত গেমের আওয়াজটা খুব জোরে হচ্ছিল, তো যার জন্যে তোমার যদি কপিরাইট পড়ে যায়, তো সেই কারণেই কিন্তু ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। তোমাদের ওটাই বলছিলাম যে ছোট ছেলের আজকে স্কুলটা ছুটি ছিল, কারণ ওদের স্কুল থেকে তোমার পিকনিকে নিয়ে গেছিলো। তো ওকে আমি জানো তো পাঠাইনি, কারণ ও তো অনেকটাই ছোট। তো ভাবি যদি কোনো বাচ্চাদের সাথে মারপিট টারপিট হয় বা বাসে টাসে বসলে যদি পড়ে ঠরে যায়, কারণ স্কুল থেকে তো বাসে করেই তো নিয়ে যায়। তো ম্যামরা জানি অনেক গার্ড দিয়েই নিয়ে যায়, কিন্তু তাও মায়েদের মন তো বুঝতেই পারছো। তো অনেক বাচ্চারাই যায়নি, তাদেরও মায়েরা পাঠায়নি। তো আর একটু ভাবি বড় হোক, তো তারপরেই পাঠাবো। তো সেই সবই তোমাদের সঙ্গে মানে ভয়েসে বলছিলাম। আর ছেলেদের খেতে দেব। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো কিছু কাঁচা ধোয়া করে নিচ্ছি, সেসব কথাইগুলি এখানে কিন্তু বলছিলাম। আর বাইরে থেকে কিছু আওয়াজ যখন আমি ভিডিও করি, অনেক রকম আওয়াজ তোমার বাইরে থেকে আসে। তো তোমাদের তো বলি একদমই আমার ঘরের সামনেই তোমার মানে ব্যালকানির সামনেই তো পুরো রাস্তা। তো ওখান থেকে কিন্তু অনেক আওয়াজ আসে। তো ওই আওয়াজগুলি একটু তোমরা ইগনোর করে একটু শুনে নিও, কারণ আমি জানি আমি যখন ভিডিওর ভয়েস দিই তখন অনেক রকম আওয়াজ শোনা যায়। তো প্লিজ তোমরা ইগনোর করে পুরো ভিডিওটাই ওয়াচ করো। আর এদিকে রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে তো বললামই, আগেই খেতে দিয়ে দিয়েছি, ছেলেদের খেতে দেবো। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী রান্না করেছি। আর দেখো এটা হচ্ছে সেই ভেটকি মাছের ঝালটা দেখো। তো একদম কিন্তু ঝাল মানেই বুঝতে পারছো ঝোল রাখিনি। এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আর হচ্ছে তোমার করেছিলাম দেখো বেগুন পোড়াটা। তো বেগুন পোড়া তোমাদের দাদাভাই খায়নি, বললো রাতের দিকে খাবে রুটি দিয়ে। তো বেগুন পোড়াটা ধরাই রয়েছে, তো ছেলেদের একটু করে দেব। আর এখানে হচ্ছে শাশুড়ি করে রেখেছিল তো একটু আলুর দম, মানে কড়াইশুঁটি দিয়ে, আর করেছিল পালং শাকের তরকারি। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।